মেমারিতে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক। আবারও দামোদর নদীতে মর্মান্তিক দুর্ঘটনা। স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গেলেন এক যুবক। মাত্র কয়েকদিন আগে একই নদীতে স্নান করতে নেমে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার এক মাসও পেরোয়নি। তার আগেই ফের একই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। জানা গিয়েছে নদিয়া জেলার বাসিন্দা বয়স 31-এর আব্দুল হামিদ মেমারি থানার শোভনা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। রবিবার বিকেলে এক বন্ধুকে নিয়ে তিনি দামোদর নদীর পাল্লা 5.5 নম্বর ঘাট এলাকায় ঘুরতে যান। এরপর দুজনে নদীতে স্নান করতে নামেন। জানা যায় নদীর মাঝ বরাবর থাকা গভীর চোরাবালি ও হঠাৎ গভীর গর্তের কারণে আচমকায় বিপদের মুখে পড়েন তারা। দুজনেই তলিয়ে যেতে শুরু করেন। কোনো রকমে একজন প্রাণে বাঁচতে পারলেও আব্দুল হামিদ নদীর জলে তলিয়ে যান। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা এবং মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রাতেই আলো জ্বালিয়ে তল্লাশি শুরু করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ মেলেনি। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে দামোদর নদী থেকে অবৈধভাবে বালি তোলার কাজ চলছে। সেই কারণেই নদীর তলদেশের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে গভীর খাত, চোরাবালি ও বিপজ্জনক স্রোতের ফাঁদ। বাইরে থেকে নদী স্বাভাবিক মনে হলেও কোথায় হঠাৎ গভীর গর্ত বা বালির টান রয়েছে তা বুঝে ওঠা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাব এবং অবৈধ বালি তোলার রমরমার ফলে বারবার প্রাণহানির ঘটনা ঘটছে দামোদরে। একের পর এক দুর্ঘটনার পরও কেন অবৈধ বালি তোলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। চলো 7 সেকেন্ড হয়ে গেছে। আমরা প্রথমত বাড়িতে ছিলাম সবাই বন্ধুরা মিলে, বা আলমগীরদার মা ফোন করেছিল। ফোন করে বলে যে ওনার বোনের এই অবস্থা, জলে তলিয়ে গেছে। আচ্ছা, এনার এই যে তলিয়ে গেছে ওনার নাম জানেন? আর না, নামটা ঠিক আমার জানা নেই। শ্বশুর বাড়িতে বেড়াতে হ্যাঁ, শ্বশুর বাড়ি। কোথায় সেটা? শোভনা। শোভনাতে বাড়িতে হ্যাঁ, এসেছিল? শোভনাতে। দিয়ে তারপরে এখানে তারপরে এখানে দুই বন্ধু মিলে এসেছিল চান করতে হয়তো, কিংবা ঘুরতে এসেছিল। দুজনে তলিয়ে গেছিল? দুজনে শুনলাম তো, দুজনেই তলিয়ে গেছিল। যা হোক করে একজনকে বাঁচিয়ে নিয়েছে, আর ও তো ওকে বাঁচাতে পারেনি। পুলিশ এসছে? পুলিশ তো এসছে, দেখলাম। কোন জায়গাটা এটা? এটা পাল্লা 5.5 নম্বর ঘাট। আর মানে এখন পুলিশ কি বলছে? এখন পুলিশ তো বললে এখন তো কোনো ডুবুরি নামবে না, যা হবে কালকে সকালবেলা। সকালবেলা? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মধুকেত্র, মেমারি।